ইরান যে প্রথম মিসাইল বা ড্রোনটা মারে, এটা আগে সাগর পার হয়, এটা ঢোকে তারপর সৌদি আরবে, সৌদি আরব পার হয়, তারপর ঢোকে না জর্দান, জর্দান পার হয়। অর্থাৎ সাগরে মার্কিন এয়ারক্রাফট ফাঁকি দেয় বা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে হয়, তারপর সৌদি আরবের প্রতিরক্ষাকে ফাঁকি দিতে হয়, তারপর জর্দানের প্রতিরক্ষাকে ফাঁকি দিতে হয়, মাঝখানের মধ্যে আরেকটি আরব দেশ পড়ে, সেটাকেও ফাঁকি দিতে হয়, তারপর সেটা ইসরায়েলে ঢুকতে হয়, ইসরায়েলে ঢুকে সেটা ফ্রান্স, ব্রিটেন, জার্মান, আমেরিকান, তারপর ইসরায়েলি, ধাপে ধাপে আকাশ প্রতিরক্ষার লেয়ার আছে কয়েক স্তরের। এই ধরেন আপনার আয়রন ডোম, ডেভিড স্লিমিং, তারপর ধরেন প্যাট্রিয়ট, তারপর ধরেন থার্ড, আর মার্কিন ব্রিটেনদের তো আছে, সবগুলো পার হয়ে তারপরে এটা দখলদার দেশটির ভেতরে আক্রমণ চালায়। তো এই পরিস্থিতিতে ইরান তাদের যে মিসাইল গুলো দখলদার দেশটির মধ্যে আক্রমণ চালিয়ে লন্ডভন্ড করছে, বুঝতে পারছেন কত পুলসিরাত পার হয়ে ইরানের মিসাইল ঢোকে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানে অ্যাটাক চালায় তখন দেখবেন অনায়াসে ঢুকে যায়, কেউ ইন্টারসেপ্ট করে না। কোন দেশ, কোন মুসলিম দেশ ইরানকে রক্ষায় তারা ইন্টারসেপশন ব্যবহার করে না। মানে এক ইসরায়েলকে রক্ষায় কতগুলি মুসলিম দেশ কাজ করে, আর একটা মুসলিম দেশ ইরান তাকে রক্ষায় কেউ কাজ করে না। এটা কি পরিমাণ দুঃখজনক ব্যাপার আপনারা বুঝতে পারছেন আমাদের জন্য অ্যাটলিস্ট, যে আমরা কেমন একটা জাতি যে আমাদের ভাইদেরকে আমরা রক্ষা করি না। তো এখন ইরান তাদের যুদ্ধের গতিটা কিছু কমায়নি। বিষয়টা হলো যে ইরান প্রথম দিকে যখন খামেনি শাহাদাত বরণ করেন তখন ইরান যে কাজটি করে, তাদের পুরো রাগটা মধ্যপ্রাচ্যের আশেপাশে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে আমরা দেখেছিলাম। এখন আমেরিকার কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে অবশিষ্ট নাই, সব পালিয়ে দূরে দূরে চলে গেছে, তারা বহু দূরে দূরে চলে গেছে। এখন কাকে মারবে ইরান? কারণ আরবের যে ঘাঁটিগুলো ছিল 27টি ঘাঁটি, 27টা ঘাঁটিকেই শেষ করে দিয়েছে ইরান। এখন তারা সমুদ্রের দূরবর্তী অঞ্চলে গিয়ে বসে আছে। এখন তারা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করছে, অর্থাৎ আরবের কোনো ঘাঁটি ব্যবহার করে এখন আর ইরানকে আক্রমণ করতে পারছে না। তাই ইরানকে আমেরিকাকে টার্গেট করতে হবে গ্রিসকে, করতে হবে ব্রিটেনকে, করতে হবে জার্মানকে, করতে হবে ফ্রান্সকে, মানে বহু দূরের দূরের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোকে টার্গেট করে ইরানকে এখন আক্রমণ করতে হবে। ইরান সেটা করছে। ইরান এখন মূল নজরটা দিচ্ছে দখলদার দেশটির দিকে এবং সেখানে মোটামুটি আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি আমেরিকা ইরানের টেরিটরির মধ্যে ঢুকে যখন আক্রমণ চালায় তখন তাদেরকে ক্রাশ করার চেষ্টা করছে। এটা গেল একটা বিষয়। তো এখন ইরানের রেঞ্জের মধ্যে আমেরিকা যেখানে যেখানে আছে সেখানে আক্রমণ চালাচ্ছে। রেঞ্জের বাইরে তো ইরান ব্রিটেনে গিয়ে আক্রমণ করে আসবে বা জার্মানে করলে এটা এই রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে যাবে। এখানে কৌশলগত কারণে ইরান একটু চুপ। আসেন খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য দিই। মার্কিন এক সাংবাদিক আজকে জানিয়েছেন যে নেতাকাকুদের উদ্দেশ্য ভিন্ন। তারা চাচ্ছেন আরব রাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে, তাই তারা কয়েকটা কৌশলে খেলছেন। প্রথম কৌশল, তারা মসজিদুল আকসাতে হিট করবেন, অর্থাৎ নেতাকাকুর বাহিনী আক্রমণ চালাবে মসজিদুল আকসায়, করে সেটাকে ধ্বংস করে থার্ড টেম্পল বানাবেন। তারা তাদের উদ্দেশ্য সফল। পৃথিবীকে জানাবেন যে জেরুজালেমের মসজিদুল আকসা হিটটা ইরান করেছে। পুরো আরব দুনিয়া, মুসলিম দুনিয়া ইরানের বিরুদ্ধে লেগে যাবে যুদ্ধে। নাম্বার ওয়ান গেম। সেজন্য ইরান সাম্প্রতিক জেরুজালেমে হিট করেছে, কিন্তু সেটা দখলদারদের অ্যাসেটের উপরে করেছে, তাদের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করেছে। ইরান বলেছে যে আমরা মসজিদুল আকসাকে রক্ষায় এ যাবৎ লড়াই করে সর্বাধিক শহীদ হয়েছে, ইরান বলছে। কিন্তু আমেরিকান সাংবাদিক বলছে, এটা আমাদের মুসলমানরা বলছে না, আমেরিকান সাংবাদিক দেখেন। আর আমাদের সাংবাদিকরা বসে আছে প্রধানমন্ত্রীর চামচামি করে কি কত ভালো প্লট নিতে পারে। এটা সেই আমাদের সেই সাংবাদিকরা এলো সবচেয়ে ভালো সাংবাদিক আর কি এখন। তো আমেরিকার সাংবাদিক বলছে নেতাকাকুর বাহিনীর টার্গেট হলো তারা মসজিদুল আকসাকে ধ্বংস করবে, ধ্বংস করে ইরানের গায়ে দোষ চাপাবে। একদিকে তাদের থার্ড টেম্পল তৈরি হবে, আরেকদিকে ইরানের বিরুদ্ধে সকল 57টি মুসলিম রাষ্ট্র লেগে যাবে, ব্যাস ইরান ছাপা। 2 নম্বর, তারা আজকে আবার সৌদির সাংবাদিকরা বলেছেন, কয়েকজন গুরুত্বপূর্ণ সাংবাদিকের স্টেটমেন্ট পেলাম, তারা বলছেন আরব রাষ্ট্রের মধ্যে বা গালফ কান্ট্রির মধ্যে তাদের যেই এনার্জি সেক্টর গুলোতে বা সৌদি আরবের তেল গ্যাস বা যে
ক্ষেত্রগুলোতে আক্রমণ হয়েছে, এই একটা আক্রমণ ইরান করেনি। কে বলছে? সৌদি আরবের সাংবাদিক বা গালফ কান্ট্রির সাংবাদিকরা। এই আক্রমণ করেছে নেপথ্য থেকে কোনো ষড়যন্ত্রকারী। ইরান মূলত আমেরিকার যে টার্গেট, মানে ঘাঁটি, যেখানে আমেরিকা ইসরায়েলের ঘাঁটি রয়েছে, তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে বা গোয়েন্দা বাহিনী রয়েছে, সিআই বা মোসাদ, এই টার্গেট গুলোতে হিট করেছে। আরবের কোন বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক স্বার্থ বা আরবরা যেখান থেকে তাদের অর্থ উৎপাদন করে, এক কথা, সেখানে ইরান আক্রমণ করেনি। তার মানে উদ্দেশ্য হলো আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার জন্য নেপথ্যে বসে, অর্থাৎ নেতা কাকুর মোসাদ বাহিনী এই আক্রমণের মূল কারিগর হিসেবে আরবের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আরবরা বুঝে গেছে তারা কোন ষড়যন্ত্রে এগুচ্ছে। দেখেন, মানে আল্লাহ অনেক কিছু ক্লিয়ার করে দেয়। সৌদি আরব একটা দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি একটি রাষ্ট্র আমাদের রক্ষার নামে এসেছিল, কিন্তু সেই রাষ্ট্রটা আমাদের রক্ষা না করে ইসরায়েলকে রক্ষায় ব্যস্ত। এবং তারা বলছেন যে আমরা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে আমাদের ভূমি আর আকাশ ব্যবহার করতে আর দেব না। এটা আজকের স্টেটমেন্ট। বুঝতে পারছেন? সৌদি আরব স্পষ্ট করে স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমের ডেকে যে সৌদি আরব তাদের ভূমি, তাদের আকাশ ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে কোনো শত্রুকে দেবে না, সেটা আমেরিকা তার আহ্বায়ক। ইরান সৌদি আরবের এই সিদ্ধান্তে সুক্রিয়া জানিয়েছে। সৌদি আরবকে সুক্রিয়া জানিয়ে বলেছে যে ইরান সৌদি আরবের কাছ থেকে এই দায়িত্বশীল আচরণ আশা করছে। তার মানে ইরান যে আরবে আক্রমণ করেছে, আমি যে আপনাদেরকে প্রেডিকশন গুলো করেছিলাম, সেগুলো সত্য হতে যাচ্ছে। অর্থাৎ আরবরা বুঝে ফেলছে, বা তুরস্কের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, মুসলিম ইউনিটির মধ্যে ফাটল ধরাবে না, এটি মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। মোহাম্মদ বিন সালমানের কিছুটা ইঙ্গিত আছে ইরানের সাথে তার একটা ভিতরে ভালো খেলা চলছে। খেলা মানে পজিটিভ খেলা। সাম্প্রতিক সময় ইরান যখন সৌদি আরবকে বলেছিল পারমাণবিক অস্ত্র তৈরি করে দেবে, এবং ভিতরে ভিতরে মোহাম্মদ বিন সালমান ইরানের সাথে দূরত্ব কাটিয়ে উঠছে, যে কারণে এখন পর্যন্ত সৌদি আরবে মার্কিন ঘাঁটি ছাড়া কোনো জায়গায় কিন্তু ইরান আক্রমণ করেনি। যেটা আরামকো শুনছেন, এগুলো মোসাদ আক্রমণ করছে এমনটি বলা হচ্ছে। তো এক প্রকার বলা যায় যে আরবই চাইতেছে, মানে আরব রাষ্ট্রগুলো হয়তো বা চাচ্ছে, ইরানকে বলছে যে মনে মনে বলতেছে যে তোরা মার, আমার দেশে ঢুকে মার্কিন ঘাঁটিগুলোকে মার, আমরা শুধু প্রতিবাদ করবো মুখ দিয়ে, এরকম আর কি। মানে প্রফেসর ইউনূস সরকারের মতো আর কি। যখনই ছাত্ররা বের হয়ে আওয়ামী লীগকে ধোলাই দিত বা বিভিন্ন কিছু করতো, প্রফেসর ইউনূস চুপ করে থাকতো। 32 নম্বর ভাঙার সময় চুপ করে থাকতো, কারণ সে চাইতো এটা মনে মনে, চুপ করে পরে প্রতিবাদ করতো। এটা একটা ভদ্রতা আর কি, এরকম কিছু। তো সৌদি আরব এই মুহূর্তে যে খেলাটা খেলছে, সেটা হলো তারা ইরানের সাথে কোনোভাবে যুদ্ধে জড়াবে না, সেই সংকল্প নিয়ে তারা ইরানকে নতুন নতুন মেসেজ দিচ্ছে। তারা বলছে ইরান আমাদের মুসলিম ভাই, আমরা কোনো আরব রাষ্ট্র, বিশেষ করে সৌদি আরব তার নিজের ভূমির কথাই বলছে যে আমরা কোনোভাবে ইরানের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে আমাদের ভূমি বা আকাশ ব্যবহার করতে দেব না। এই স্টেটমেন্টটা খুবই ভালো সময় এসেছে এবং সেটা দরকার ছিল। আমার মনে হয় যে এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবং আরবের পক্ষ থেকে আরো কিছু স্টেটমেন্ট আসছে। তারা বলছে যে তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ রাখতে চায় এবং কোনোভাবে তারা শত্রুকে, অর্থাৎ তারা উল্লেখই করছে, নেতা কাকুর দেশটির নাম উল্লেখ করে বলেছে যে আরব, পাকিস্তান, ইরান বা পুরো পৃথিবীর কোন আরব রাষ্ট্র কোন মুসলমান দেশের শত্রু নয়, কোন মুসলিম রাষ্ট্র আরবের শত্রু নয়। আমাদের শত্রু একটাই, নেতা কাকুর বাড়ি। বুঝছেন নি? আরব স্পষ্ট করে বলে দিয়েছে। এবং তারা বলছে যে ওই দেশটির নাম উল্লেখ করে বলছে ওই দেশটি পুরো পৃথিবীতে অশান্তি তৈরির মূল কারিগর, এবং তারা মানুষের মধ্যে হত্যাযোগ্য, মানে মানুষকে ফিলিস্তিন থেকে শুরু করে ইরান পর্যন্ত, লেবানন পর্যন্ত প্রত্যেকটি দেশের মধ্যে তারা রক্তারক্তি শুরু করেছে, মানুষ হত্যা করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারাই আবার শান্তির কথা বলছে। এটা কোনোভাবে সম্ভব নয়। তাদেরকে যুদ্ধ থেকে ফিরে এসে শান্তি খুঁজতে হবে। একেবারে ধোলাই দিয়ে ছেড়ে দিছে নেতা কাকুরে, যে তাকে মোটামুটি বুঝিয়ে দিছে, তার চরিত্র উন্মোচন করে দিয়েছে আরবের স্টেটমেন্ট। অর্থাৎ সৌদি আরব প্রকাশ্যে নেমে গেছে মাঠে। ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ আসতেছে। ইরানের এক সাংবাদিক প্রকাশ্যে বলেছেন ইন্ডিয়া আমাদের আমন্ত্রণ জানিয়েছে আমাদের নৌবাহিনীকে,
আমাদের যুদ্ধ জাহাজ ইন্ডিয়া গিয়েছিল মেহমান হিসেবে, সেখানে আমেরিকা এসে আক্রমণ করেছে। কোনোভাবেই সম্ভব না ইন্ডিয়ার অনুমতি ছাড়া তার জলসীমার ভেতরে আমাদের যুদ্ধ জাহাজে আক্রমণ করে। এবং ইন্ডিয়া এই ঘটনা এখন পর্যন্ত কোনো ক্ষমা চায়নি এবং ইন্ডিয়া কোনো ব্যাখ্যা দেয়নি। আমরা ইন্ডিয়ার হিসেব নেব। বলা হচ্ছে ইন্ডিয়ার সাথে নেতানিয়াহুর যে লাস্ট বৈঠকটা, সেখানে নেতানিয়াহু ইন্ডিয়াকে তাদের সেকেন্ড পজিশনে রাষ্ট্র হিসেবে হয়তোবা নেপথ্যে কোন আন্ডারস্ট্যান্ডিং করে আসছেন। কারণটাকে, নেতানিয়াহু আছেন একটা মহা চাপের মধ্যে, বুঝছেন, এবং খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছেন। কি কারণে? ট্রাম্প বারবারই তার বক্তব্যে বোঝাচ্ছেন যে তিনি ইরান তার কাছে আসছে, ইরান তার সাথে আলোচনা করতে চাইছে, ইরান এই করছে ওই করছে। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলে দিয়েছেন তারা আমেরিকার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। ট্রাম্প বারবারই মিথ্যাচার করছেন এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই সমাধান যুদ্ধের ময়দানে করব, যেহেতু প্রথম বুলেট তারা মেরেছে, শেষ বুলেট আমরা মারব। তো ট্রাম্প বারবারই ইরানকে নিয়ে মিথ্যাচার করছে। এই তথ্যটি ইরানের পক্ষ থেকে প্রকাশ করার পরপরই ট্রাম্প পড়ে গেছেন মাইন্ড কাজিবা এবং তিনি মোটামুটি বিশ্বের কাছে ধরা পড়ে গেছেন যে তিনি আসলে যুদ্ধ থেকে বাঁচতে বারবার এই কথাটা বলছেন ইরানের নাম দিয়ে। এর মধ্যে ইসরায়েল ট্রাম্পকে লজ্জা দিয়েছে। কি ট্রাম্প, তুমি গোপনে গোপনে ইরানকে টেনে এনে যুদ্ধ থামাতে যাচ্ছ, আমাদেরকে একা মাঠে রেখে আমরা একা ধোলাই খাবো, এই পজিশনে আছে। আসলে মূলত ট্রাম্প এই মুহূর্তে চাইছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, কারণ তার দেশের ভেতরে আন্তর্জাতিক চাপ তার উপর বাড়ছে। তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল। ট্রাম্প সর্বোচ্চ 7 দিন 15 দিন যুদ্ধ করার মানুষ, তিনি লম্বা টাইম যুদ্ধ করার মানুষ না। তিনি যেখানে গেছেন শর্ট টাইম খেলে চলে আসতে চান। তো তার টার্গেট ছিল ইমাম খামেনি এবং সুপ্রিম কমান্ডারদের, সেটা শেষ। এখন ট্রাম্প দেখছেন যে পুরো পৃথিবীতে তিনি মার খাচ্ছেন, তার বাহিনীগুলো বা তার অস্তিত্বে টান পড়ছে। গতকালকে সবচেয়ে বড় খবর হলো ইরান তার মিসাইল এবং ড্রোন দিয়ে আব্রাহাম লিঙ্কনকে হিট করেছে। এখন পর্যন্ত আপডেট জানা যায়নি সেটা কি অবস্থায় আছে, বাট এটুকু বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ইরানের আক্রমণ হয়েছে, বাট তারা সেখান থেকে দ্রুত সরে গেছে, মানে পালিয়ে গেছে। ইরান এখন কি বলে তাদের যে সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মূল জায়গাটা, কি বলে তাদের রণতরী, সেই রণতরীকে তারা করছে এবং সেখানে ড্রোন এবং মিসাইল মারছে। সেটা ইতিমধ্যে ইরানের জলসীমা থেকে পালিয়ে দূরে চলে গেছে। তার মানে ইরান কোথায় খেলতেছে বুঝতেছেন তো, এটা আমেরিকার সাথে খেলতেছে। তো এখন ট্রাম্প বলছেন যে ইরান আলোচনা করতে চাইছে, আর ইরান বলছে কোনো আলোচনার জন্য তারা প্রস্তাব দেয়নি, এটি ট্রাম্পের মিথ্যাচার। ইসরায়েল বলছে ইসরায়েল বুঝে গেছে ট্রাম্প এই যুদ্ধ থেকে বাঁচতে চাইছেন। অর্থাৎ ইসরায়েল যখন বুঝতে পারছেন তখন ট্রাম্প ওর বেকায় দেয়। আসলে ট্রাম্প এখন সরে যেতে চান এই যুদ্ধ থেকে, কোন একটা আলোচনার মাধ্যমে, সেটা তুরস্ক বা কোন একটা রাষ্ট্রের মধ্যস্থতার মাধ্যমে সরে যেতে চান। প্রয়োজনে যুদ্ধের মাঠে যদি ইসরায়েল থাকুক। আর ইরানও সেটা চায়, যদি ট্রাম্প এই যুদ্ধ থেকে সরে যায় ইরানের জন্য খুবই সুবিধাজনক হবে। কারণ এই যুদ্ধে ইসরায়েলকে একা পাবে ইরান। একা পেলে কি করবে বুঝতে পারছেন। এখন 12টা দেশের সাথে ইরান একা লড়তেছে, সব চলে গেলে শুধু থাকবে মাঠে একটা। আপনাদের 12 দিনের যুদ্ধের কথা মনে আছে, কি মাইটা দিচ্ছে। এবার ইরান সেই কাজটাই করছে। আরবরা ইরানের বিরুদ্ধে নামবে না মোটামুটি বোঝা গেছে, এবং আরবরা ওই নেতা কাকুর কূট চাল বুঝে গেছে। এখন নেতা কাকু চিন্তা করতেছে ট্রাম্প যদি যুদ্ধ থেকে চলে যায় তাহলে তো আমার পিঠের চামড়া একটা থাকবে না ইরান, কি করা যায়। এই জন্য তারা স্ট্যান্ড বাই ভারতকে রাখছে। এই জন্য ভারত চুপচাপ এখনো ইরানে মার্কিন অ্যাটাকের পরও কোনো মন্তব্য করেনি। তাই ইরানের ব্যাপারে ইরান ভারতের ব্যাপারে সবচেয়ে সোচ্চার হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে যে ভারতকে কিভাবে সাইজ করা যায়। ট্রাম্প আরেকটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে ইরানের নতুন সুপ্রিম লিডার, আমি তাকে মানতে রাজি নই, মানে মুস্তফা খামেনির ছেলেকে। তিনি বলছেন আমি শুনেছি ইরানের নতুন সুপ্রিম লিডার নিযুক্ত হয়েছেন, আমি তাকে মানতে রাজি নই। আমি চাই ইরান তাদের যে সুপ্রিম লিডার কাউন্সিল আছে, সুপ্রিম কাউন্সিল, সেখানে আমাকে যোগ করুক। আমি সেই কাউন্সিলে বসে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে চাই। মানে ইরানের সুপ্রিম কাউন্সিলের পার্ট হতে চায়, সদস্য হতে চায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কি সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আমাদের তাবলিগের ভাইরা। ইরান এখন ইরানের সুপ্রিম কাউন্সিলের সদস্য হতে চায় মিস্টার ট্রাম্প চাচ্চু। এখন তিনি বলছেন যে ইরানের নতুন সুপ্রিম লিডার কে হবেন সেটার জন্য আমি মতামত দিব। তার মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব ছোট ছোট দেশগুলোতে রেজিম চেঞ্জ কে ঘটায়, কে ইঞ্জিনিয়ারিং করে রাষ্ট্রপ্রধানমন্ত্রী বানায়, কে ইমরান খানকে সরিয়ে দিয়ে
শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী বানায়, এবার বুঝতে পারছেন তো, সে বলছে ইরান আমার কথা শুনছে না, সবাই আমার কথা শোনে কিন্তু ইরান আমার কথা শুনছে না, আমি যাকে চাচ্ছি তাকে দিচ্ছে না, দিছে কাকে? খামিনির ছেলে মুস্তফাকে, তাকে আমি মানতে রাজি নই। এই অবস্থার মধ্যে এখন আছে। এক কথা বলতে পারি যে ইরান আবারও মার্কিন তেলের ট্যাঙ্কারে হিট করছে, যুদ্ধ জাহাজে হিট করছে এবং আব্রাহাম লিঙ্কনও হিট করেছে, বাট আব্রাহাম লিঙ্কনের লাস্ট আপডেট এখনো পাওয়া যায়নি। আবার আমেরিকা বলেছে যদি ইরানের যে কমান্ডাররা আক্রমণ করেছে আমেরিকার উপর, তারা যদি চাকরি ছেড়ে বা তাদের পদ ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তাদেরকে ক্ষমা করে দিব। যদি তারা পদ না ছাড়ে, যুদ্ধ চালিয়ে যায়, তাদেরকে খুঁজে খুঁজে মারবো। আর ইরান বলছে, ইরানের সদস্যরা বলছে যে শাহাদাতের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত আছি, তোমরা আমাদের খুঁজে খুঁজে না, প্রয়োজন আমাদের বাড়িতে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি। আর কুর্দিদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, কারণ কুর্দিদের মধ্যে একটা গ্রুপ দাবি করেছে তারা ইরানের বিরুদ্ধে কোনো অভিযান চালাচ্ছে না, এবং এটি মার্কিন কি বলবো যে গুজব, মানে কুর্দিরা স্টেটমেন্ট দিয়েছে ডাইরেক্ট এভাবেই, এবং তারা কোনো প্রকার ইরানের বিরুদ্ধে মাঠে নামেনি, এমনও স্টেটমেন্ট আসছে। দেখি এটা আসলে কোন পক্ষ কি করছে সেটা আমরা সময় মতো বুঝতে পারবো। দর্শক, জুমার নামাজের টাইম হয়ে গেছে, আমরা আশা করি নেক্সট বুলেটিনে আপনাদেরকে আরো বিস্তারিত খবর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।